আসসালামু আলাইকুম। আজকে প্রিন্টিং পেশার একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের কাছে। সো এই হচ্ছে আমি একটি নতুন ডিজাইন করলাম আমার এক কাস্টমারের জন্য। তিনি হচ্ছেন আমাদের এলাকা ভিত্তিক একটি স্কুলের শিক্ষক। আমার কাছে এই কাজটি নিয়ে আসছিল। বার্ষিক সাধারণ সভা, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, ওনাদের এই রিলেটেড একটা লেখা দিয়ে আমাকে বলেছিল একটি ডিজাইন করে দাও। ওকে, সো আজকে কিভাবে খুব সহজে একটি ডিজাইন আইডিয়া বের করতে পারবেন এবং খুব সুন্দরভাবে একটি লেখাকে গুছাতে পারবেন সে ব্যাপারে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখলে আপনি খুব ইজিলি যে কোনো ডিজাইনকেই আয়ত্ত করে নিতে পারবেন এবং ডিজাইনের আউটপুট বের করে কাস্টমারকে দেখাতে পারবেন। ওকে, কাস্টমার আমাকে এই লেখাটুকু দিয়েছিল, ঠিক আছে। এখন আমাকে একটা সাইজ বলেছিল 3 ফুট বাই 10 ফুট, এই রিলেটেড সাইজ আর কি। সো আমি যদি সাইজ নিয়ে সর্বপ্রথম আমি শেপ বিল্ডার টুল দিয়েও নিতে পারি অথবা নিউ পেজ থেকেও আমি পেজ নিতে পারি। আমি আসলে শেপ বিল্ডার টুল দিয়ে সাধারণত নিয়ে থাকি, পেজ নিয়ে থাকি। তো 10 ফিট বাই 3 ফিট হলে উইথ হচ্ছে আপনার 10 ফিট আর হাইট হচ্ছে 3 ফিট। ওকে ওকে, বাটনে ক্লিক করার পর আমি এই যে পেজটা পাইছি এই পেজটাকে আমি কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আমার এটা আর্টবোর্ড হয়ে যাবে। দ্যাটস ইট, আমার এখানে জাস্ট একটা আর্টবোর্ড রয়েছে, আমি এটাতেই কাজ করব। আমি যদি এটাকে এখানে নিয়ে আসি কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আর্টবোর্ড হয়ে যাবে, এটা এখানে নিয়ে আসলে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আর্টবোর্ড হয়ে যাবে। সো এটা আমি শর্টকাট করে রেখেছি, যদি শর্টকাটে করতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, এটা কিভাবে শর্টকাট করতে হয় কিছু শর্টকাট ওয়ে আমরা রেখে দিয়েছি শর্টকাটলি কাজ করার জন্য, যেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লেগে যায়, তাই আমরা শর্টকাটটাই বেশি ইউজ করে থাকি আর কি। সো আমি যদি আর্টবোর্ডটা নিই, আর্টবোর্ডটা নেওয়ার পর কন্ট্রোল ইতে ক্লিক করি, আমার একটা প্রিভিউতে ক্লিক করলে আমি একটা মার্জিন নিতে পারবো আর কি। এই যে মার্জিনটা এখানে মাইনাস 0.125 ক্লিক করে ওকেতে ক্লিক করে ম্যাক রাইট ম্যাক গাইড না তাক একটু ভুল বাটনে চলে গেছে। এই যে ম্যাক গাইডে ক্লিক করলে আমার এটা গাইড আকারে দেখা যাবে, এটা প্রিন্টে আসবে না। দ্যাটস ইট, জাস্ট আমি শুধু দেখতে পারবো এটা। এই হচ্ছে আপনাদের এটা আমি শর্টকাট করে রেখেছিলাম। আর যদি আপনি ম্যানুয়ালি ওয়েতে করতে চান তাহলে এটা আর্টবোর্ডটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ সাধারণত এটা করেই থাকে কন্ট্রোল ই, বা যদি না করা থাকে তাহলে আমার একটা ভিডিও আছে শর্টকাটের যা যা লাগে সব আমি করে রেখেছি, ভিডিওটা দিয়ে দিব। আর এটাতে ক্লিক করলে এটা আসে, অথবা কন্ট্রোল ইতে ক্লিক করে আউটপুটটা সিলেক্ট করে কন্ট্রোল ইতে ক্লিক করলে এটাই আসবে। সিলেক্ট করে -0.125 সিলেক্ট করে ওকে দিলে আমার একটা রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড। ওকে, এখন আমি এটাতে কাজ করতে পারবো। ওকে, সো সর্বপ্রথম আমরা চেষ্টা করব বিসমিল্লাহ যেহেতু লেখাটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কাজটা সেরে ফেলি। ব্যাকগ্রাউন্ডটা আমার যেহেতু অফিসিয়াল কাজ, স্কুল রিলেটেড অফিসিয়াল যত রিলেটেড কাজ আছে সিম্পলি কালার ইউজ করার চেষ্টা করবেন, ওকে, আমি একটা সিম্পলি কালার ইউজ করব। এখানে গ্রেডেন কালারটা দিয়ে এটা মাঝামাঝি রেখে এখান থেকে জাস্ট ইউলো কালারটা হালকা করে দিব। এখানে ইউলো এটা 0% করব আর এটা 10% করে দেখি তো, একটু আছে 15% করি। আমি এই কালারটাই রাখার চেষ্টা করবো। ওকে, সিম্পলি কালার এখানে বেশি কালার ইউজ করা যাবে না। ওকে, সো এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক লাগালাম, আর্টবোর্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক লাগালাম, এটাকে টানাটানি করলেও কিছু হবে না। ওকে, ডিজাইন আপনার যেভাবে সুবিধা আপনি লক লাগাতে পারেন নাও লাগাতে পারেন। আমি এখানে বিসমিল্লাহ লিখে রেখেছিলাম, সো এটাকে একটু বড় করে দিতে পারি, এটা মাঝামাঝি করে দিই। আমি জাস্ট টাইপগুলো করে রেখেছিলাম যেন আপনারা কোনো সমস্যা না হয়, আপনাদের দ্রুত যেন কাজগুলো সব করতে পারি। বিসমিল্লাহটা আর্টবোর্ডের অ্যালাইনমেন্টের বাড়ে গেলেও সমস্যা নাই, এটা আমরা জাস্ট একটা রাখলাম আর কি, বিসমিল্লাহ অনেক ছোটো হয়। সো এই হলো আমাদের লেখা। হ্যাঁ, এখন আমরা এই লেখাটা, ওনাদের এই লেখাটা হচ্ছে হেডলাইন। এটা হেডলাইনটা একটু ফন্টগুলো একটু ভিন্ন টাইপের দিতে হয়। আচ্ছা, তার আগে আমি এটাকে একটা ডিজাইন দেখাতে হবে, তাই তো। এখন আমরা যখন এইদিকে একটু লম্বা বেশি হই তখন এইদিকে আমরা কিছু ভেক্টর রিলেটেড শেপ ইউজ করে থাকি, বুঝতে পারছেন, এই রিলেটেড। হ্যাঁ, তারপর আমরা এই মাঝামাঝিতে লেখা রাখি। সো এই রিলেটেড যদি কিছু করতে চাই তাহলে আমাদেরকে ফ্লিপটিক থেকে শেপগুলো নিয়ে আসি আমরা আর কি। আমি আপনাদেরকে প্রথমেই বলে রেখেছি, যদি আপনি এই রিলেটেড কোনো এদিকে ওয়েটের দিকে যদি
আপনারা বেশি পান অংশ জায়গা, তাহলে আপনারা এইদিকে ডিজাইন করার চেষ্টা করবেন, কোনো একটা ক্রিয়েটিভ শিফট অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি হাইটের দিকে বেশি হয় তাহলে এইদিকে আপনারা একটা সিম্পলি ডিজাইন এড করে এখানে লেখাগুলো বসাই দিলে কাস্টমার হ্যাপি হয়ে যাবে আশা করি। এগুলো সিম্পলি ধারণা, আর ভিতরে যা বাদ বাকি আছে তা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওকে, সো এখন আমরা শেপগুলো নিয়ে আসি, ক্রিয়েটিভ শেপগুলো নিয়ে আসি। সো আমি যদি এখানে শেপ লিখি ভেক্টর, সেই ভেক্টর লিখলে আপনি ফ্রি পিকে যেতে পারেন, ব্যক্তিজিতে যেতে পারেন। আমি ব্যক্তিজিতে যাই, দেখি ব্যক্তিজি থেকে এখানে লাইসেন্সে ক্লিক করে ফ্রি করে দিতে পারেন, যা যা আছে সব ফ্রিলি আসবে। ওকে, সো দেখি কি কি শেপ আছে, আশা করি ভালো কিছুই পাবো না। ফ্রি পিকে তেমন ভালো পাচ্ছি না। আচ্ছা, দেখি টেক্সট বক্স পেলাম, এটা কাজে লাগতে পারে। ওকে, এই যে এই ফাইলটা কাজে লাগতে পারে, এখানে অনেক কিছুই আছে, এটা কাজে লাগতে পারে। এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, একটু সময় দিবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, নেট প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমরা ইয়াতে যাই, ফ্রি পিকে যাই। ফ্রি পিকে দেখেন এগুলো কাজে লাগাতে পারেন। আমি এখানে এটা নিয়ে যাচ্ছি, এই শেপটা দিয়ে আমি কাজ সেরে ফেলতে পারবো। এই যে, আচ্ছা, এখান থেকে ফ্রি করে দিচ্ছি, আমার ফ্রি পিকে ভালো দেখাচ্ছে। এগুলো সব ভেক্টর সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা ওপেন দিলাম। এটা ওপেন দেওয়ার পর চাইলে এটা ওপেন দিতে পারি। শেপ যেন কোথায় দেখেছিলাম, কিছু শেপ লাগবে যেগুলাকে, আচ্ছা এইটা ইউজ করতে পারি। অসংখ্য শেপ আছে, আপনি ইউজ করতে পারেন ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য। ঠিক আছে, এই টেক্সট বক্সটা লাগবে, এগুলো আপনি বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারেন। ওকে, আশা করি আমি সিম্পলি আপনাদেরকে কিছু একটা দেখাতে পারবো। চলেন আমার এই শেপটাই নিয়ে যাই। এটা আমি একটা নিলাম, ইপিএস, এটা ইপিএসে ক্লিক করলাম। আর আচ্ছা, এই না, এই শেপটা নেব না, এটাতে ভালো আসবে না। এটাতে খুব ভালো কিছু ডেট বসাতে পারবো, এটা নিতে পারি। ইপিএস, এটা ইপিএস নিলাম। ঠিক আছে, 7 মিনিট। ওকে, সমস্যা নেই। আর কি আছে, এটাও নিতে পারি, ইপিএস। আশা করি আর কোনো ফাইল লাগবে না, এগুলোতে আমরা কাজ সারতে পারবো। এই ভেক্টরগুলো কাজে লাগবে, আপনারা প্রায় সময় ডাউনলোড দিয়ে রেখে দিবেন। আচ্ছা, আমি ওপেন থেকে ফাইলগুলো ওপেন করছি। হ্যাঁ, সাপোজ 4টা ফাইল আমার, আমি এই 4টা ফাইল ওপেন দিচ্ছি। আপনি শেপ দেখতে দেখতে আপনার আসলে কোথায় কোন শেপটা ইউজ করতে হবে সেটা আপনার আমি আশা করি ভালোভাবে জানা হয়ে যাবে। আমি এই শেপটাকে এখান থেকে নিয়ে নিলাম। বাকিটা ডিজাইনে বসাতে গিয়ে আমি আসলে দেখাতে পারি। এই যে আমি এদিকেও নিতে পারি। দেখি কোনটা কোথায়, এখানে এটা নিয়ে বসাইলাম। আর এদিকে এইটা নিয়ে যেতে পারি, এইটা নিয়ে যেতে পারি। এই শেপ এইগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাকে যন্ত্রণা দেয় আর কি। ওকে, আপাতত এতটুকু, এটা ডিলিট করে দিব না, থাকুক এটা। ওকে, আর কি আছে, এখান থেকে শেপ নিতে পারি, শেপগুলো আমার কাজে লাগবে। আনগ্রুপ করে এই শেপগুলো নিয়ে যেতে পারি। এই শেপগুলোই নিয়ে যাই, এই লেখা টেক্সটগুলো হলা দিচ্ছি। এইটা আমি কাজে লাগাতে পারবো, বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো, এটা আমার কাজে লাগবে। সো এখানে একটা পেস্ট করলাম। আচ্ছা, এখন আমি এইটা এইভাবে ঘুরাইও রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে এভাবেও রাখা যেতে পারে।
ওকে, এভাবেও রাখতে পারি। আর এইদিকে এটাকে আবার রিফ্লেক্ট। ওকে, এটা কিভাবে করে দিব? আচ্ছা, এটা ডিলিট করি। ডিলিট করে এটাকে ক্লিপ ইন মার্কস করব। ক্লিপ ইন মার্কস, এটা একটা কালার দিলাম। এটা ধরে Ctrl+7 ক্লিক করলে হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপ ইন মার্কস ক্লিক করলে এটা ক্লিপ ইন মার্কস হয়ে যাবে। এটাকে আবার ঘুরাই দিলাম। ওকে, এই পাশে নিয়ে যাম। ওকে, অথবা এটাকে আমি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল করে এভাবেও রাখতে পারি। ওকে, এটা একটা পদ্ধতি গেল। এটা একটা ডিজাইন হইতে পারে, বাট আমি এটাকে দেবো না, আমার কাছে ভালো লাগছে না। আমি দেখি এটাকে করা যায় কিনা। সো এই পুরোটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এই সেক্টরটাকে আমি এখানে রাখতে পারি কিনা দেখি। এখন এইটাকে আমি ক্লিপ ইন মার্কস করব, দেখি এইটা কেমন লাগে। যদি এটা ভালো লাগে আমি এটাকে ফাইনাল করে কাজ শুরু করে দিব। ওকে, এইভাবে আপনাকে দেখতে হবে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। আমি আসলে মনে হচ্ছে এটাই আমার কাছে ভালো লাগছে, সো এইটা দিয়ে আমি আমার কাজ শুরু করে দিতে পারি। ওকে, এই হচ্ছে আমার আর কি। তো এখন আমার ডিজাইন প্রায় শেষের দিকে। এখন আসি, আমি এখন লেখাগুলো গুছাচ্ছি। এখন লেখা গুছানোটা হচ্ছে মূল ডিজাইন। আপনি যত সুন্দর করে লেখা গুছাবেন ততই সুন্দর আপনার ডিজাইন হবে, ঠিক আছে? এখন আমি চলেন লেখা গোছাচ্ছি। সো লেখাকে আপনি খুব ভালো ভালো ফন্ট ইউজ করতে পারেন, যেহেতু এটা হেডলাইন। আমি কিছু ফন্ট ইউজ করে রেখেছি, কিভাবে ফন্ট কোথা থেকে ডাউনলোড দিতে হয় সেই ব্যাপারে আমি আপনাকে, হয়তো একটা ভিডিও আছে, তারপরও আপনারা হয়তো আমি জানেন। আমি আপাতত এই ফন্টটাই রাখলাম, অথবা আমার কাছে একটা সুকান্তলতে একটা ভালো ফন্ট ছিল, দেখি কোথাও আছে কিনা। এটা এই যে ফন্টটা আছে, অথবা এটা আছে, এটা আছে, এগুলো আছে। আচ্ছা, সুকান্তলতাটা ইউজ করে থাকি, এটা আমার কাছে খুব ভালো লাগে। এই যেটা, এই ফন্ট আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সুকান্ত সুকান্ত সুকান্তলতা বাংলা ফন্ট, এটা এখানে পাইতে পারেন, বিভিন্ন জায়গায় পাইতে পারেন, অ্যাভেলেবেল। এই যে এই ফন্টটা আপনি কোথাও না কোথা থেকে ডাউনলোড দিতে পারবেন। ওকে, আর বিডি ফন্ট, বাংলা ফন্ট লিখে, আচ্ছা, বিডি ফন্ট ফ্রি ডাউনলোড, এই যে লিপি করে যেতে পারেন। অ্যাভেলেবেল অসংখ্য ফন্ট আছে, আপনার যা ভালো লাগে তা ইউজ করবেন। আমরা ফ্রি ফন্টগুলো ইউজ করি এখান থেকে। ফ্রি ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন, এই যে এগুলো। ওকে, সো এই ফন্টগুলো ইউজ করতে পারেন। আশা করি ফন্টও আপনি ডাউনলোড করে দিয়ে ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। চলেন আমরা ফন্টের কাজ শেষ করি। আমি কি করব, এই ফন্টটা ইউজ করতে পারি কিনা ভাবতেছি। যাইতে পারে, তারপর আমি আরেকটা ফন্ট দেখতে পারি, কাস্টমারকে ওইভাবে দেখাইতে পারি। যদি কাজ না থাকে, যদি সময় অল্প থাকে, তাহলে আমরা আমাদের মতো করেই শেষ করে ফেলি আর কি। এইভাবে দেখে নেবেন। আচ্ছা, এটা দিই, এটা সিম্পলি হয়ে যাচ্ছে। এটাকে দেখি তো দেওয়া যায় কিনা। এটা ভালোই লাগছে, এখানে আমরা এটাই ইউজ করতে পারি। ওকে, এটা রেড কালার দিতে পারি, একটা লাল খয়েরি ছিল, আমরা একটা ডিপ কালার দিচ্ছি। ওকে, আমাদের লেখার কাজ শেষ। এটাকে আমি অ্যালাইন করে দিতে পারি, এটা অ্যালাইন। হ্যাঁ, ওকে। সো এগুলোকে আমি লক লাগাই ফেলবো, কারণ এগুলো আমাকে যন্ত্রণা দিবে। ওকে, এখন আসে আমাদের কি লেখা আছে, আর লোগোটা আমি নিচে বসাবো। এই যে আমাদের এই দুইটা সেক্টর, বেনু আর হচ্ছে গিয়ে তারিখ। আচ্ছা, ওকে, এখন আসে মূল প্রসেসে। আমরা এটাকে, যেহেতু বেনু আর আছে, এই কাজটাই করার চেষ্টা করি। এটাকে নিজের মতো করে তৈরি করব। এখানে আমি সবুজ কালার দিচ্ছি। এগুলাকে আপনি চাইলে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, সবুজ, এটা ডিপ সবুজ দিতে পারি।
ওকে, এটাকে একটু বাড়াই দিচ্ছি। এখানে আমি কি দিব, তারিখগুলা দিব। ওকে, সো দেখতে পাচ্ছেন মানে এইভাবেই আসলে ডিজাইনের প্রসেসগুলো হয়ে থাকে আর কি। এই যে ওকে, এই যে এখানে তারিখটা বসাই দিলাম। এটাকে আপনি ইয়েলো কালার দিতে পারেন। আর এখানে তারিখটা বসাই দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই মাথাগুলো সিলেক্ট করে আমি এটা ছোট বড় করে নিতে পারতেছি। এখন দেখেন ডিজাইনের লুকটা আমি আপনাকে দেখাচ্ছি, মানুষকে কিভাবে আপনি কিছু একটা দিয়ে সহযোগিতা করতে পারেন। এখন দেখুন আসলে ডিজাইন আইডিয়া কোথা থেকে আসতেছে। এখন এখানে তো আমার ইয়াটা আছে, ওই যে স্থানটা আছে। সো স্থানটা আমাকে বসাতে হবে। এই যে এখানে স্থানটা আমি বসা দিতে পারবো। আমি দুইটা সিলেক্ট করে এইভাবে বড় করে দিতে পারি। স্থানটার জন্য আমি এখানে ব্লু কালার ইউজ করতে পারি, ব্লু। আর এখানে এটা আমি একটু আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। এটাকে ব্লু করে দিচ্ছি। এটাকে আমি কালারটা দিচ্ছি। এই যে এটা একটা কালার হচ্ছে। এখন এই লেখাটাকে আনগ্রুপ করছে, এটা গ্রুপ করা ছিল। বেনু মানে স্থান। এটা ধীরে ধীরে ভুলে যাবেন যে আসলে ভাই বেনু মানে কি। হ্যাঁ, এটা আমি প্রথম অবস্থায় বুঝতাম না আর কি। সো এখন বুঝতে পারি আসলে বেনু হচ্ছে স্থান। আপনি কাজ করতে করতে নতুন অবস্থায় হয়তো বুঝতে পারবেন না, বাট কাজ করতে করতে বুঝে যাবেন। ওকে, আর এখানে এটা যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটা কেটে দিতে পারেন, এটা এখানে বসা দিতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পলি কাজ শেষ। ওকে, এখন আসি আমাদের পরের ধাপে। এটা একটু ছোট করে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে এটা উপর উঠাই দিচ্ছি। ওকে, এখন আসি পরের ধাপে কি আছে? পরের ধাপে আছে সভাপতি আর হচ্ছে গিয়া সঞ্চালনে। ওকে, সো এখন উনি আমাদেরকে বলছিল দুইটা দুই পাশে থাকবে। এখন আপনি কিভাবে দুইটা দুই পাশে দিবেন এটা আপনি বুঝতে পারেন। ওকে, সো এখন আমি দুইটা এই সমতুল্য দুইটা বানাবো, শেপ বানাবো। ওকে, এইটার মধ্যে আমি রাখার চেষ্টা করবো দুইটাকে। ওকে, আমি এটাকে রাউন্ড করে দিব হালকা। রাউন্ড না, যেহেতু আমার এটা কোনাকুনি আছে তাই আমি কোনাকুনি রাখার চেষ্টা করবো। ওকে, এই ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটা এই কর্নারে একটা ক্লিক করবো, শিফটে ক্লিক করে এই কর্নারে একটা ক্লিক করে এরো বাটনে ক্লিক করলে এটা আমার একটা কর্নার হয়ে যাবে। ওকে, কর্নার হয়ে যাবে। এখন এটাকে আমি স্ট্রোক দিব, কারণ পুরো পেজে যদি আপনি শেপ দিয়ে ভরায় রাখেন তাহলে আসলে ভালো দেখাবে না। সো মাঝে মাঝে স্ট্রোক ইউজ করতে হবে। এটা স্ট্রোক রাখবো। আর এইখানে আমি কিছু শেপ তৈরি করব। এইটাকে আমি আবার এরো বাটনে ক্লিক করে এরো করে দিতে পারি। এই কর্নারে ধরবো, শিফটে ক্লিক করে এই কর্নারে ধরবো, তারপর রাউন্ড। ওকে, এই হচ্ছে একটা সাবটার গেল। এখানে আমি কি বসাবো? এটা উপরে উঠাবো, উপরে উঠিয়ে সভাপতিটা আমি একটু বড় করে দিব, যদি এটা এত বড় ভালো লাগবে না। ওকে, এটা ছোট করে এটা গ্রুপ করে নিব। সভাপতির সেক্টরটা এটা পুরাটাই আপনারা আশা করি বসাতে পারবেন। উনি এটা চেয়েছিল ছোট থাকতে, বাট আমার কাছে মনে হলো সভাপতিটা একটু বড় হলে ভালো হবে। এই তো এই সেক্টরটা চলে গেল। এটাকে একটু ছোট করে দিলে সমস্যা নাই। তারপরে এটা আমি কপি করলাম। এই তো কপি করলাম, পুরোটাই সিলেক্ট করে আমি এখানে অলটাই টান দিয়ে কপি করলাম। তারপরে এই পরের পার্টটা নিয়ে গেলাম এখানে।
আই ড্রপার টুল দিয়ে এটা ক্লিক করলে এটা সমান হয়ে যাবে এই লেখাটা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা ডিলিট করে এটা এখানে বসালাম। ওকে, আর এই লেখাটাকে আমি এটা সমান রাখতে গেলে আর এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরে আই ড্রপারে ক্লিক করে এটাতে ক্লিক করলে এক সাইজের হয়ে যাবে। ওকে, এটা ডিলেট, এটা ডিলেট। এটা বাইরে চলে গেছে, এটাকে চাইলে আমি ভিতরে ঢুকাইতে পারি। ওকে, এক পর্যায়ে আমাদের কাজ শেষ বললেই চলতে পারেন। এখন উনি বলছিল আয়োজনে নিচে থাকবে, আয়োজনে নিচে লোগোটা আমরা এখানে বসাই। এটা হচ্ছে ওনাদের প্রাতিষ্ঠানিক লোগো, আর এই হচ্ছে নামটা একটু বড় হবে যেহেতু এটা আয়োজনে লেখা আছে। এটা একটু তুলনামূলক বড় হবে। এই তো, এটা চাইলে আপনি সবুজ দিতে পারেন, সবুজই ভালো লাগবে। এই তো, এখন আমি আপনাদেরকে একটি প্রিভিউ দেখাবো, ঠিক আছে? আমি এটা কাজ শেষ করি। এটা যেহেতু হেডলাইন, এটাকে হাইলাইট করতে হবে। কিভাবে হাইলাইট করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2 দিয়ে লক লাগাবো। এটার উপরে একটা কপি করে পেস্ট করেছি, লক লাগিয়েছি, স্ট্রোক দিব। এটা হোয়াইট কালার স্ট্রোকটাই থাক। এখানে আপনি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, আবার কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, কন্ট্রোল 3 দিয়ে দুইটাকে একসাথে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল আর দিয়ে রোলারটা এনে এটাকে পিক্সেল করে দিব। আমরা ইঞ্চিতে কাজ করতেছি, আমরা পিক্সেল করে দেব। পিক্সেল করে দেওয়ার পর স্টাইলিশ ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা 30% 0% করে দিয়ে আমরা জাস্ট একটা 3D ভাব নিয়ে আসতে পারি। এখানে 50% দিতে পারি, 50% করে 2 1.5 এটাকে কমে আপনি দেখতে পারেন কোনটা ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগতেছে, একটু হাইলাইট হয়েছে, বাট 3D একটু হালকা ভাব আসছে, সো এটা রাখতে পারি। ওকে, এখন এটাকে আমি আহামরি কিছু করছি না, ঠিক আছে? এখন আমি আপনাকে একটা ব্যাপার দেখাচ্ছি। ডিজাইন করলাম আমি এটা, কিন্তু যে টিচার আমার কাছ থেকে ডিজাইন নিয়েছিল তিনি ডিজাইন নিয়েছিল এটা। এখন আপনি ফিল করেন যে কোনটা ভালো লাগছে। আশা করি আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো লাগছে। এখন এইটা আমি ওনারে এরকমই একটা ডিজাইন সামথিং করেছিলাম, উনি ওনার মতো করে এই যে দেখেন আমি সামথিং এরকম একটা ডিজাইন করেছিলাম, বাট ওনার ভালো লাগে নাই। আমার এটা করাইছে, মানে উনি যা পারে তাই আমার এটা করাইছে, উল্টা পাল্টা হ্যান তেন, এইভাবে করো ওইভাবে করো, এইভাবে বলতে করাইতে শেষ পর্যন্ত উনি আমাকে যে ডিজাইন করানোর পরও আমার ডিজাইন নেই। উনি নিজের মতো করে জেমিনি ইআই ইউজ করে একটা ডিজাইন নিয়েছিল। সেই ডিজাইনটা আমার কাছে নাই, এখন থাকলে দেখাতে পারতাম। সেই ডিজাইনটি তারপর উনি প্রিন্ট করেছিল। যাই হোক, ওনার কাছে হয়তো আমাদের ডিজাইন ভালো লাগে নাই, জেমিনির ডিজাইনটা ভালো লাগছে, উনি সেটাই করে নিয়ে গিয়েছিল। ওকে, সো আশা করি এই ডিজাইন প্রসেসটা আপনাদের কাছে ভালো লাগছে। একটু সিম্পলির মধ্যে এই ডিজাইনটা, আশা করি ভালো লাগবে। আর এইভাবেই আমরা আসলে মূলত ডিজাইনের আইডিয়াগুলো বের করে থাকি। সো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।